অবশেষে আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের সব ফরম্যাটেই জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান। টানা 7 বছর রাজত্ব করা বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গাটা এবার চিরতরে হারালেন সাকিব আল হাসান। বর্তমানে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে হাসারাঙ্গা এবং ওডিআই ফরম্যাটে রয়েছে মোহাম্মদ নাবি, টেস্ট ফরম্যাটে রয়েছে রবীন্দ্র জাদেজা। কিছুদিন ধরে টেস্ট ফরম্যাটে ছিলেন না সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডারে, তবে ওডিআই এবং টি-20তে টানা 7 বছর থেকেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারে। কেউ সাকিবকে টপকে যেতে পারেনি টানা 7 বছর, তবে 8 বছর অতিক্রম না করতেই ওডিআই ফরম্যাটে সর্বপ্রথম টপকিয়েছিল মোহাম্মদ নাবি। বর্তমানে ওডিআই ফরম্যাটে প্রথম স্থানে আছেন মোহাম্মদ নাবি এবং দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তবে সর্বশেষ ছিল একটা, সেটি হলো টি-20 র্যাঙ্কিং। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এতদিন যাবৎ সাকিব আল হাসান ছিল, তবে সাপ্তাহিক রিপোর্টের পর হঠাৎ করে সাকিব আল হাসান দ্বিতীয় স্থানে চলে যান। বর্তমানে রয়েছে হাসারাঙ্গা বিশ্বসেরা অলরাউন্ডারে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডের ম্যাচটির মধ্য দিয়ে হাসারাঙ্গা পয়েন্ট হয়ে যায় 228 ও সাকিব আল হাসান কোনো ম্যাচে ভালো পারফরমেন্স করতে না পারায় সাকিব আল হাসানের পয়েন্ট হয়ে যায় 233, যার কারণে আইসিসির র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান এক ধাপ পিছিয়ে পড়েন। দর্শক, বর্তমানে সাকিব আল হাসান টেস্ট ফরম্যাটে রয়েছেন তৃতীয় স্থানে, ওডিআই ফরম্যাটে রয়েছেন দ্বিতীয় স্থানে ও টি-20 ফরম্যাটে রয়েছেন দ্বিতীয় স্থানে। একটিতেও প্রথম স্থানে নেই সাকিব আল হাসান। তবে টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারলে আবারও পেয়ে যেতে পারেন নিজের রাজত্ব। দর্শক, তবে কয়েক মাস যাবৎ ওডিআই ম্যাচ নেই বাংলাদেশের, তবে সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারলে টি-20 র্যাঙ্কিংয়ে আবারও হাসারাঙ্গাকে টপকিয়ে প্রথম স্থানে আসতে পারে সাকিব আল হাসান। তো দর্শক, আপনার কি মনে হয় টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসান ভালো পারফরমেন্স করে হাসারাঙ্গাকে টপকিয়ে আবারও প্রথম স্থানে আসতে পারে? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।